23 এপ্রিল সঙ্গীতা কালচার গ্রুপ কালীঘাট তপন থিয়েটার হলে নাচ গান ও উপস্থিত সম্মানীয় ব্যক্তিদের নববর্ষের অ্যাওয়ার্ড প্রদানের মধ্য দিয়ে একটি কালচারাল অনুষ্ঠানের আয়োজন করেন। এই প্রোগ্রামের মূল উদ্দেশ্য ছিল যে সমস্ত মানুষ ভাবনা চিন্তার মধ্যে দিশাহারা হয়ে যায় তাদের ওই অবস্থার একটু যেন শান্তি আসে। এছাড়া এই অনুষ্ঠানের মাধ্যমে নিজেদের প্রতিভা মানুষের সামনে তুলে ধরার সুযোগ করে দেয় সঙ্গীতা কালচারাল গ্রুপ। অনুষ্ঠানে অমিত মুখার্জি, রিয়া গাঙ্গুলি, অনিতা দাস দেবনাথ, টুম্পা রায় সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা গান, নৃত্য এবং কবিতা আবৃত্তির মধ্য দিয়ে সমস্ত অনুষ্ঠানটি অতি মনোমুগ্ধকর করে তোলেন। এই দিনের সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওই গ্রুপের প্রধান সঙ্গীতা দাস। চলুন দেখে নেব বিস্তারিত। আজ মানারি চতুর্দশী হতে পারে না। আজকে পূর্ণিমা আমি জানি যখন কথা খালি আমাকে শুধু লেগেল শিলা। আজকে রাত রঙিলা 20 বছর আগের রাতের মতো। 20 বছর আগে তোর মনেতে বুঝি কোন স্মৃতি জাগে? তোর জাগে না বুঝি? জাগে না তোর মনে কি পড়ে না? রাত ভোর বৃষ্টি ঝরেছিল, সারা রাত লোকের ইউটাস কাছে, দূরে কাছে জোনাকি জলে খুব অন্ধকার ছিল চারপাশে। মনে আসে তো গত 3 ঘন্টা ধরে কি যে কাজ ধরেছিস সোয়েটার বোনা। আমি বক করি, তুই হাত চলে নিলাম তোর ঠিকই, তাই বলে কান দিয়ে শোনা কখনোই বন্ধ থাকে না। বুঝবো কি করে? আমি কি জ্যোতিষী? ও হাত থামা তোর। থামালাম, এবার তো খুশি? দেখি কি বললি? জাম্পার কার? যে পড়বে তার। ছাড়া কিসের সে তো তারা? তো তারা নয়, শপথের জোর। প্রতি মাঘী পূর্ণিমায় ওর জন্য কিছু উপহার সৃষ্টি করি। মাঘী পূর্ণিমা সৃষ্টি? মরি কোন সে সুন্দরী যার সব দিতে পারি। নাম বর্ণা, একমাত্র কন্যা আমারই। বর্ণা? তোর কন্যা? তোর মেয়ে? কি পড়ে? কোথায় থাকে? পাটনায়। এবার বিয়ে প্রথম বর্ষ। আনলি না কেন? কলেজ তো খোলা, ছুটি নেই। তোর যেন একটি ছেলে একটি মেয়ে। ছেলে ক্লাস 8, মেয়ে 4, দুটি ছোট। 19 বছর। 19? তোর মেয়ে 19? আশ্চর্য লাগে। তোর সঙ্গে শেষ দেখা 20 বছর আগে। আবার বছর 20 পর তোর সঙ্গে এই দেখা দেখি। চিঠি লেখালেখি করি কেন দিদিটা? মনে পড়ে যায় সেই হারানো প্রথম এই অনুষ্ঠানটা নিয়ে যা বলার অলরেডি বলে ফেলেছে। আমার নতুন করে বলার কিছু নেই। আমার নাম রাজা বসু, প্রযুক্তিবিদ। আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এই অনুষ্ঠানের যেটা স্পেশালিটি সেটা হলো যে আজকে অনুষ্ঠানের সব ধরনের আমরা শিল্পীকে পেয়েছি। কেউ গায়ক, কেউ গায়িকা, কেউ কবিতা বলছেন, কেউ নৃত্যে রয়েছেন। তো এই সবাইকে নিয়ে যে একটা সর্বাঙ্গীন অনুষ্ঠানের আয়োজন সঙ্গীতা করেছে, এটা আমার খুব ভালো লাগছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে কাউকে আমরা সাপোর্ট করব বললেই সাপোর্ট করা যায় না। মানুষ যদি সেরকম হয় তখন এই জিনিসগুলো না স্পন্টেনিয়াসলি আমাদের সাপোর্টের ব্যাপারটা বেরিয়ে আসে, যে ওকে আমরা কিছু করি। তার কারণ হচ্ছে ও যেই জায়গাটাকে অ্যাচিভ করতে চাইছে সেই জায়গাটা নিয়ে আমাদের সঙ্গেও অনেক সময় আলোচনা করেছি, অনেক ব্যাপারে এই নিয়ে আমাদের আলোচনা করেছি। তো আমরা সেটা বুঝতে পারি যে ও একটা জায়গাতে সবাইকে নিয়ে এগোতে চায়। যে জন্য আমরা যে সাপোর্ট করাটা ভুল হবে। আমরা একসঙ্গে স্পন্টিনিয়াসলি ওর পাশে থেকেছি।
নট সাপোর্ট। আমরা স্পন্টেনিয়াসলি, এটা আমরা স্বতঃস্ফূর্তভাবে ওর পাশে এসেছি, কারণ ওর পরিকল্পনা, ওর ইচ্ছে, এই জিনিসটা এতটাই হৃদয় থেকে ওর এসেছে, যেই জন্যই আমরা পাশে আছি। আশা করছি ওর পাশে আমরা এরকমভাবেই থাকতে পারবো, ও আরও এগিয়ে যাক। আর আমরা আপনাদের নিউজ চেতনা বার্তা এই চ্যানেলকে আমরা ধন্যবাদ জানাবো, নববর্ষের শুভেচ্ছা সবাইকে জানাবো। এবং আজকে যারা আর্টিস্ট আছেন এবং শ্রোতা যারা আছে, আপনারা যারা এসেছেন মিডিয়ার থেকে, সবাইকে আমার অশেষ ধন্যবাদ জানাই। এবং আপনারাও আমাদের পাশে থাকবেন, যাতে ভবিষ্যতে এই ধরনের অনুষ্ঠানে আপনারা পাশে থেকে আরও এগিয়ে যেতে আমাদের সাহায্য করুন। আছে। আর পয়লা বৈশাখে আমরা চাই যে সবাই এক জায়গায় হই, আর এই কিছুক্ষণ মুহূর্তটা আমরা সবার হাতে একটু ধরে রাখি সেই ভালোবাসাটাকে সবার হাতে তুলে দিতে, আর সবাই যাতে একসঙ্গে যে এনার্জিটা পাওয়া যায়, এই এনার্জিটা নিয়ে আমরা যাতে পথ চলতে পারি আরও বেশি। ভালো লাগে সবার সঙ্গে মিশতে, আর তোমাদের পথ চলার সঙ্গে আমিও যেন মিশতে পারি। আমরা সবাই এখন এত কিছুটা টাইম যে এই যে আনন্দ ফুর্তির সঙ্গে আমরা কাটিয়ে দিই, এই আনন্দের সঙ্গে সবাই মিশে যাই। এইটুকুন স্মৃতিটা নিয়ে আমরা অনেক দিন এই এনার্জিটা নিয়ে আমরা যেন কাটে। এইটা আপনার কি প্রথম অনুষ্ঠান এর না আগে না না, করেছেন? এইটা আমার 9 নম্বর অনুষ্ঠান। এরপরে আপনি কি ভাবছেন? আমি ভাবছি এটাকে আরেকটু বড় করতে, আর সবাই চাইছি যে আমাদের সঙ্গে সবাই আমাকে সহযোগিতা করুন, আমি জানি এরকমই তোমাদের সঙ্গে সঙ্গ নিয়ে আমি যেন আগাতে পারি। এই অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান জগৎকে কি বার্তা দিচ্ছেন? বর্তমানে জাগত বার্তা দিচ্ছি এই যে সবাই ডিপ্রেশনে বেশিরভাগই ভুগছে, সবাই আসুন, যুক্ত হন, আর যুক্ত হন ভালোবাসার সঙ্গে, মিলিত হন আমাদের নিয়ে বাঁচার লড়াইয়ে। আসুন, ভালো মুহূর্তটাকে ভাগ করেই সবার মধ্যে ভালোবাসাটাকে ছড়িয়ে দিই। আসুন, আনন্দে বেঁচে থাকি আমরা ভালোবাসা নিয়ে। আমার নাম সঙ্গীতা দাস, আমি মানে সঙ্গীতা কালচারাল গ্রুপ চালাই। এই গ্রুপটা আমাকে সবাই হেল্প করে, সব দাদারা আমাকে সবাই সহযোগিতা করে, আর আমি এদের নিয়েই পথ চলা আমার শুরু। এরা আমার সঙ্গ দিয়েছে বলে আজ আমি এইখানে এসেছি। সীতানন্দ মহারাজ, আমি বাংলার মুখ কবি পরিষদের প্রধান সম্পাদক এবং প্রেসিডেন্ট ILF ইন্টারন্যাশনাল লিটারারি ফাউন্ডেশন। আজকে আমার ছোট বোন সঙ্গীতার আহ্বানে আমি এখানে এসেছি অতিথি হিসেবে। খুব ভালো লাগছে। বাস্তবিক আমরা একটা নূতন বঙ্গাব্দে পদার্পণ করেছি, 1432, এবং বৈশাখ মাস মানেই এক রাস উৎসবের মাস। নববর্ষ, তার আগের দিন যায় গাজন, এবং 25শে বৈশাখ তো বটেই, বাংলার মহিরুহ, বাঙালির মহিরুহ রবীন্দ্রনাথের জন্মদিন, এবং তারপরে আসবে বুদ্ধদেবের জন্মদিন, বুদ্ধ পূর্ণিমা। এবং সবশেষে বলি, আমি আজকে সঙ্গীতা কালচারাল গ্রুপের যে অনুষ্ঠান, তার সাফল্য কামনা করি, এবং আমি সকল যে বাংলায় থাকুন, বাঙালিয়ানায় থাকুন, ভালোই থাকুন এবং অবশ্যই রবীন্দ্রনাথে থাকুন। ধন্যবাদ। আমার নাম আচার্য অমৃতানন্দ মহারাজ। এই যে কালচারাল প্রোগ্রাম, এই নিয়ে আপনি কি মন্তব্য করছেন? আমি এই কালচারাল প্রোগ্রামটা প্রচণ্ড সমর্থক। অন্তত আমাদের এই বাংলায় এই যে কালচারাল কিছু সাংস্কৃতিক কিছু যে বিষয়াশয়গুলো হচ্ছে, এটা আমাদের বাংলার গর্ব। এবং এইটাকে করছে সঙ্গীতা ম্যাডাম, সঙ্গীতা দাস, অল্প বয়সী মেয়ে। ও উঠতে চাইছে, ও কিছু একটা বড়ো কিছু করতে চাইছে। আমরা সবাই যাতে ওর পাশে থাকি, সেটাই আমার কাম্য, এবং থাকতে পারি, থাকার সুযোগ হয়, এটাই আমার কাম্য। এবং অনেক বড় বড় মানুষজন এখানে আসছে, এবং তারাও যেন সমর্থন করেন, পাশে থাকেন। তাহলে অন্তত আমার মনে হয় বাংলার এই কালচার, কৃষ্টি, মানে এই যে সাংস্কৃতিক এই ব্যাপারগুলো খুব জাগ্রত হয়ে প্রাণ পায়, হ্যাঁ, উজ্জীবিত হয়। এটাই আমি বলবো। আমি কৌস্তব মজুমদার, আমি প্রেসিডেন্ট রোটারি ক্লাব, এবং আমি ভাইস প্রেসিডেন্ট লায়ন্স ক্লাব অফ কলকাতার গ্যালাক্সি। এই সঙ্গীতা দাস, যেটা এই প্রোগ্রামটা করেছে সঙ্গীত একাডেমি, এটা খুব ভালো একটা উদ্যোগ। আমরা অনেক কথা বলি,
অনেকে মন দিয়ে শুনতে পারে না, শুনে সঙ্গীতের মাধ্যমে যখন এটা বলা হয় তখন আমরা কিন্তু মন দিয়ে শুনি। এর একটাই বিরাট পাওনা এবং উপকার হয়, টেনশন মুক্ত হয়। সারা পৃথিবীর মানুষ অতি সহজে এই গানটা শোনার শোনার পরে তাদের টেনশন মুক্ত হয় এবং এই সঙ্গীত একাডেমিকে ধন্যবাদ দেব। আমি এখানে এসে অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়েছে, অনেক জানতে পেরেছি। সেদিক থেকে আমি সঙ্গীতা একাডেমিতে আমি অনেক রেজাল্ট আমাদের শুভ নববর্ষে ধন্যবাদ। আপনি নিজে কী ধরনের গান পছন্দ করেন? আমি বাংলায় জন্মেছি, বাংলা গানই বেশি ভালোবাসি, ফোক সং বেশি ভালোবাসি, তারপরে হচ্ছে বাঙালি, তারপরে হচ্ছে আপনার রবীন্দ্রসঙ্গীত, নজরুল, এই ধরনের। এরকম আপনার অভিজ্ঞতা আছে যে আপনি গানের মাধ্যমে আপনি অনেক দুশ্চিন্তাকে দূর করেছেন? অনেক দুশ্চিন্তাকে দূর করা যায় এবং যেটা বললাম টেনশন করা যায়। আরেকটা হচ্ছে অনেক কথা আমরা বলি, সেগুলো অনেকে শুনে না, কিন্তু গানের মাধ্যমে যখন এটা বলবো তখন কিন্তু সেটা মন দিয়ে শুনে এবং তাদের অনেক উপকার হয়। কর্মজীবন কী কথা বলছিলাম আমি রিটায়ার এখন রিটায়ার করেছি, এখন যুক্ত আছে ওদের সাথে। আর আমি হেলথ অ্যাওয়ারনেস নিয়ে সারা ভারতবর্ষে বিভিন্ন বহু জায়গায় রয়েছে, মানুষকে কীভাবে ভালো রাখা যায়, সুস্থ রাখা যায়, নিরোগ রাখা যায়, এটাই হচ্ছে আমার গৌরী শঙ্কর। আমি কী বলছিলাম, আজকের এই আনন্দ অনুষ্ঠানের সাথেও বুকের ভেতরে গুমড়ে উঠছে একটা কান্না। গত 21শে এপ্রিল কাশ্মীরে যে হিন্দু নিধন যজ্ঞ হয়ে গেল, আমি তার তীব্র নিন্দা করি এবং জঙ্গি হানার শেষ হোক কাছে পৌঁছে দিতে চাচ্ছি। মানবতায় থাকুন। মানুষ যখন জন্মায় তার কোনো ধর্ম হয় না। আপনি আমি যখন জন্মেছি তখন যে মা বাবার কোলে জন্মেছি, আমাদের জন্মসূত্রে সেই মা বাবার ধর্মটাই আমরা পেয়েছি। কিন্তু যদি আমাদের ছোটোবেলাতে অন্য ধর্মের কোনো মা বাবার কোলে দিয়ে দেওয়া হতো, তাহলে আমরা সেই মা বাবার ধর্মই পালন করতাম। যদিও পরবর্তীকালে অনেকে ধর্ম পরিবর্তন করেন, তবুও ধর্মের ওপরে এবং জন্মের ওপরে আমাদের কোনো হাত নেই, মৃত্যুর ওপরেও হাত নেই। কিন্তু অস্ত্র দ্বারা নিধন। কলকাতা থেকে গৌতম দত্তের রিপোর্ট, চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।